আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পাকশি স্টেশনে। পাকশি সর্দি পাবনা, এটা হলো পাকশি স্টেশন। এখন আমরা ট্রেনে উঠবো। পাকশি স্টেশনে আসার আগ থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে আসলাম। এই দেখুন, আমরা অনেক অনেকে রয়েছে একসঙ্গে। আমরা এখন যশোরের জন্য টিকিট করেছি, পাকশি স্টেশন থেকে যশোর। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন একটু কম, মানে এখন বৃষ্টি নাই। যখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি তখন বৃষ্টি ছিল না। তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। ট্রেনটি মূলত রাজশাহী থেকে আসে। এই ট্রেনে করেই যশোর যাওয়া হবে। তো আমরা অনেকেই রয়েছি একসঙ্গে স্টেশনে। অনেকক্ষণ, খুব বেশি না, অল্প কিছু সময় অপেক্ষা করা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দেখা যাচ্ছে কুলিং টাওয়ার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কুলিং টাওয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটা স্মৃতি আমরা নিয়ে নিলাম, একটু ক্যামেরা বন্দি হলাম সবাই একসঙ্গে। এটা স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ একসঙ্গে সবাই এভাবে আসলে কোথাও ঘোরা খুব কম সময়ই হয়। এই জায়গাটি খুবই মনোমুগ্ধকর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে সাদা শ্বেত চারটি কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ার 55 তলা সমান। দেখুন আমার ভাগ্নেরা, দুজনই আমার ভাগ্নে, দুই বোনের দুইটা ছেলে। এরা এখানে অনেক মজা করছে, অনেক কেউ গজল গাচ্ছিল, কেউ আজান দিচ্ছিল, কেউ কবিতা আবৃত্তি করতেছিল। এভাবে করে বাচ্চাদের সময়টা খুবই ভালো চলছিল। দেখুন ওরা নিজেরা নিজেদের মধ্যে অনেক কথোপকথন করছে, গল্পগুজব করছে ওদের মতো করে। তো দেখুন, এটা হলো পাকশি স্টেশন। খুবই দারুণ একটি লুক। সময়টি ছিল বিকালবেলা, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পরে এই দৃশ্যটি। এই দেখুন ওরা গলাগলি ধরে খুব গল্পে মেতে আছে। ওদের পেছনেও রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, আর বৃষ্টি হওয়াতে গাছগাছালির সকল ময়লা আবর্জনাও ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে, যার কারণে গাছগাছালিও খুব ভালো দেখা যাচ্ছে। এরা এদের মধ্যে খেলছে। দেখুন, আমার এক ভাগ্নে মেহরাব, সে আজান দিচ্ছিল। এরপরে আর একটা ভাগ্নে আছে ছোট, ওই যে ও আজান দিচ্ছে পেছন থেকে, কবিতা বলছে, এরপরে গজল, যে যা পারে আর কি, মনের মতো করে ওদের মতো করে ওরা সময়টাকে উপভোগ করতেছিল। খুবই ভালো লাগছিল ওদের সঙ্গে সময় কাটাতে। সে ফাঁকে আমিও কিছুক্ষণের জন্য একটা ছোট্ট ভিডিও করে নিলাম এখানে দাঁড়িয়ে। এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে এই কিছু কথাবার্তা বলছিলাম এখানে। আমার সেই ভয়েসটা এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি। তো দেখছেন আপনারা ওবায়দুল্লাহ আশিকি হুজুর, উনিও যাবেন। উনি যাবেন হলো আহ প্রায় 200 পর্যন্ত বলা যেতে পারে। কালীগঞ্জ উনি নেমে যাবেন। উনি আজকে আমাদের পুরো, এই যে আমরা যারা আছি এখানে, মোটামুটি উনি হচ্ছে জিম্মাদার, উনি মুরব্বী। তো চলে আসলো কিছুক্ষণের মধ্যে, ট্রেন চলে আসলো। এই ট্রেনে করেই এখন সব ওঠার পালা। দেখুন তাড়াহুড়ো লেগে গেছে, এখন সব তাড়াহুড়ো লেগে গেছে ট্রেনে ওঠার জন্য, কারণ খুবই অল্প সময় ট্রেন এখানে থামে। ছোট মিনি স্টেশন, তো এই জন্য খুব অল্প সময় থামে। তো সকলে এখন ওঠার পালা। মোটামুটি সিট সকলকে দিয়েছে, টিকিট তো সকলের আছে। উঠে পড়লো সবাই। আমি মোটামুটি যাচ্ছি না, বাকিরা যাচ্ছে, আমি এখানে থেকে যাচ্ছি। তো ওদেরকে ট্রেনে তুলে দিলাম। ট্রেন এখন ছেড়ে দিল, খুলনার উদ্দেশ্যে রওনা হলো। এই ট্রেনটি খুলনাগামী ট্রেন, মাঝে কালীগঞ্জে নেমে যাবে আর যশোরে। চলছে ঝক 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 ট্রেন। একটা কবিতা পড়েছিলাম যে ঝক 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 ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আসলে এখন বুঝি যে ট্রেনের আসল বাড়ি কোথায়। তো চলে গেল ট্রেনটি ছেড়ে। এখন আমিও এখান থেকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমিও চলে যাচ্ছি। কুলিং টাওয়ার দেখা গেল। এই যে এখানে বড় একটি বট গাছ রয়েছে।
বৃষ্টি ভেজা বিকাল, খুবই সুন্দর একটি দারুণ একটি লুক। এই জায়গাটা আসলে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি লুক, এখান থেকে আপনি পদ্মা নদী দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং আরো অনেক কিছু দেখার আছে এখান থেকে। রূপপুর পাওয়ার প্ল্যান্ট, কুলিং টাওয়ার, পাকশি স্টেশনটা, যে লুক, একটা সৌন্দর্য। এখানে বড় বড় গাছ, এবারে আপনার ফুলের যে গাছগুলি, পাতাবাহারের বিভিন্ন গাছ, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি এখানে পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আমি আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেছি। এখানে আমার বাইকটা রাখা আছে, মোটামুটি আমিও এখান থেকে এখন রওনা করব। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।